আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে বানাইছেন যাদেরকে আল্লাহ তাআলা যতটুকুন ইবাদতের জন্য যেখানে যেইভাবে যতটুকুন হুকুম করছেন তারা ওই হুকুমের ভিতরেই নিয়োজিত আছে। এই ফেরেশতাদের আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কাজ করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যতটুকুন হুকুম করা হয়েছে তারা ততটুকুন হুকুম পালন করে। দ্বিতীয় নম্বরের মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, এদের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কুওয়াত দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তাআলা তারা যদি চায় নেক কাজ করবে তো নেক কাজ তারা করতে সক্ষম। তারা যদি চায় গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করতেও কি সক্ষম। নেক কাজের স্বভাবও যাদের আছে, গুনাহের কাজের স্বভাবও তাদের আছে। এরা হলো আল্লাহ তাআলার ওই মাখলুক। এর মধ্যে এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর সৃষ্টি হলো জিন জাতি। এই দুই জাতির ভিতরে আল্লাহ তাআলা এমন একটি কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, তারা চাইলে গুনাহ করতে পারেন, চাইলে নেকও করতে পারেন। দুনিয়াতে আমরা যারা আছি সকলের জিন্দেগিতে গুনাহ আছে, সবাই কিন্তু গুনাহের সাথে জর্জরিত। আমরা জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ আমরা বলতে পারবো না আমার জিন্দেগির কোনো গুনাহ নাই। একমাত্র নবীরা ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কখনো কখনো সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে, সাহাবায়ে কেরামও গুনাহ করে ফেলছেন। তবে তারা যখন গুনাহ করছেন আল্লাহ তাআলার কাছে তারা এমন অবনত মস্তকে তওবা করছেন, তাদের ওই তওবার উপরে আমাদের শত সহস্র আমলকে কুরবান করা যায় এমন খাঁটি তওবা তারা করছে। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে চিরন্তন একটা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহও তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি। ফেরেশতাদের জিন্দেগিতে যদি গুনাহ হইতে পারে, তাইলে আমার জিন্দেগি আর কি যে আমার আপনার গুনাহ হবে না? তবে ফেরেশতাদের গুনার সাথে সাথে তারা তওবা করছে। কি করছে? তওবা করছে। এমন তওবা করছে যেই তওবার কারণে আল্লাহ তাআলার কাছে তারা দামি হয়ে গেছে, প্রিয় মানুষ হয়ে গেছে। এই দুই ধরনের মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, মানুষ এবং জিন জাতি। তাদের ভিতরে দুই ধরনের ক্ষমতা আছে, শক্তি আছে। একটা হলো চাইলে মানুষ গুনাহ করতে পারে, আবার নেকের কাজও কি। তবে তওবার একটা নির্দিষ্ট সীমা আছে। কেউ সারা জিন্দেগি গুনাহের কাজ করছে, সারা জীবন গুনাহ করছে। আল্লাহ বলেন, গুনাহ যত বেশি হইতে পারে, তোমার গুনাহ যত বেশি হবে সমস্যা নাই, আমার রহমতের কাছে তোমার গুনাহ কোনো কি না, গুনাই না। গুনাহ আধিক্যের সমুদ্রে যারা ডুবে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশার বাণী শোনায়া বলতেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর রাসূল বলেন, মানুষের যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সহ্য না হয়, যতক্ষণ পর্যন্ত গর্গির অর্থাৎ মরণের যেই আলামত এটা প্রকাশ না পায়, ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর আলামত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত তওবার দরজা কি থাকে? এই কারণেই তো যখন ফিরাউন যখন নৌকা সহ তার দলবল সহ যখন ওই নীল নদের মধ্যে ডুবলো, তখন ফিরাউন কিন্তু আল্লাহর কাছে বলছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন কিন্তু আল্লাহর কাছে বলছিল, ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনার উপর ঈমান আনলাম যেমন ঈমান আনছিল বনি ইসরাঈল, তাদের মতো আমি আপনার উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলে তোমার এখনকার এই তওবা আর কি হবে না, কবুল হবে না। কারণ তুমি দেখতেছো তোমার চোখের সামনে মউত, তুমি দেখতেছো তোমার চোখের সামনে জাহান্নাম। এমন মুহূর্তে তুমি তওবা করতেছো, তোমার তওবা এখন আর কবুল করা হবে না। অথচ তুমি এই তওবা করার আগে এমন একজন মানুষ ছিলা, তুমি ছিলা অহংকারী, তুমি ছিলা দাম্ভিক মানুষ। তুমি নিজেকে দাবি করতে আমি আল্লাহ, তুমি নিজে নিজে মানুষের কাছে রিজিক পৌঁছানোর ঠিকাদারি নিয়েছিলে। তুমি বলেছো আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এখন যখন তোমার চোখের সামনে মৃত্যু, তোমার চোখের সামনে যখন তুমি জাহান্নাম দেখতেছো, আযাবে গ্রেফতার হবে, এমন মুহূর্তে তুমি ঈমান আনতেছো, তোমার ওই তওবা কি হবে না? এজন্য গুনার ভিতরে আমরা ডুবে আছি। কারোর ঘর বাড়িতে যদি আগুন লাগে, কি লাগে? কারোর ঘরে যদি আগুন লাগে তাইলে ওই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসে খবর দেয়, আবার প্রতিবেশীদেরকে খবর দেয়। নিজেও সামর্থ্য অনুযায়ী হাতের ভিতরে বালতি নিয়ে দৌড়াইতেছে আগুনটা নিভানোর জন্য। আগুন নিভানোর জন্য নিজে নিজের সামর্থ্য অনুযায়ী বালতি নিয়ে দৌড়াইতেছে। প্রতিবেশী আসছে, ঘরের ভিতরে আগুন লাগে। এইটা যেমন একটা আগুন, আমার আপনার যে গুনাহ আছে এই গুনাহ হলো একটা আগুন। সগীরা গুনাহগুলি হলো ছোট অগ্নিস্ফুলিঙ্গ, আর কবিরা গুনাহগুলি হলো বড় অগ্নিস্ফুলিঙ্গ। দুটাই কি? ছোট গুনাহগুলি হলো ছোট আগুনের ফুলকি, বড় গুনাহ হলো বড় আগুনের ফুলকি। দুইটাই আগুন। এই আগুনটা যদি কারো ভিতর লেগে যায়, কারোর ঘরে যদি আগুন লাগে, ওই ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে মহল্লা, মহল্লা থেকে সারা দুনিয়া যেমন পুড়ে ছারখার হয়ে যায়, এই গুনাহও একটা সংক্রমণাত্মক আগুন। কেউ যদি গুনাহ করে একজন ব্যক্তির থেকে আর একজন ব্যক্তি গুনাহগার হয়, তার থেকে সমাজ গুনাহগার হয়, তার থেকে রাষ্ট্র গুনাহগার হয়, সারা দুনিয়া কি হয়? গুনার আগুনে জ্বলতে থাকে। বর্তমান হালাত দেখেন, চারিদিকে শুধু গুনাহ আর কি। এই জন্য গুনাহও একটা সংক্রমণাত্মক আগুন, এইটাও বাইরে যায়। ঘরের ভিতরে আগুন লাগলে যেমন আমরা দমকল বাহিনী, ফায়ার সার্ভিস নিয়ে আসি আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য, নিভানোর জন্য, কিন্তু আমার আপনার ভিতরে যে গুনাহের আগুন আছে, আল্লাহর রাসূল বলেন ওই গুনাহের আগুনের জন্য দমকল বাহিনীর দরকার নাই, ওই গুনাহের আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের দরকার নাই, ওই গুনাহের আগুন নিভানোর জন্য মহল্লার মানুষদেরকে ডাকার দরকার নাই, ওই গুনাহের আগুন নিভানোর জন্য নিজের বালতি নিয়ে দৌড়ানোর দরকার নাই। বরং ওই গুনাহের আগুন নিভানোর জন্য নিজের চোখের দুফোঁটা অশ্রু যদি জমিনে কেউ ফালায়, ওই চোখের দুফোঁটা অশ্রু জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেয়। তার জিন্দেগির সব গুনাহগুলি আল্লাহ তার এই চোখের পানির দ্বারা গুনাহ নামক যে আগুনগুলি আছে সবগুলি কি করে দেয়? মাফ করে দেয়। কারোর বয়স 90 বছর, কারোর বয়স মনে করেন 60 বছর,
কারোর বয়স 70 বছর, 25 বছর, 90 বছরের জিন্দগিতে তার শুধু গুনাহ আর গুনাহ। কি? শুধু গুনাহ আর গুনাহ। 90 বছরের জিন্দগিতে এমন একটা দিন হয় নাই যে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কদমে সেজদা করছে। তার জিন্দগিতে এত গুনাহ, 90টা বছর অতিবাহিত হয়েছে। 90 বছর পরে যখন তার বার্ধক্য চলে এসেছে, বার্ধক্যের কারণে যখন তার কোমরটা বাঁকা হয়েছে, বার্ধক্যের কারণে যখন তার চোখের পাওয়ার কি হয়ে গেছে, কমে গেছে, বার্ধক্যের কারণে যখন তার কান শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে, বার্ধক্যের কারণে যখন সে তার পায়ের গোড়ালিকে নড়বড় করে ফেলেছে, শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গেছে, হাতে আর কাজ করে না, কোমর বাঁকা হয়ে গেছে। এই যে 90 বছর বয়সের যুবকটা যখন তার পরিবার পরিজন সবাই তাকে পর করে ফেলেছে, নিজের সন্তান যখন তারা কি করছে, পর করে ফেলছে, নিজের পরিবারের নিজের কাছের মানুষ তার বিবিও যখন তার থেকে আলাদা হইতে চাইছে, বন্ধু বান্ধব যখন সবাই তারে সাইরা চইলা গেছে, বার্ধক্যের কারণে 90 বছর বয়সে আয়েশা যখন সে গুনাহের কারণে গুনার আক্রমণ যখন তাকে করছে, এবার সে গুনাহের অনুতাপে অনুশোচিত হইয়া হাতের ভিতরে একটা লাঠি নিয়া ঠুক 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 করে যখন মসজিদের ভিতরে আসছে, আসার পরে যখন আল্লাহর কদমে একটা সিজদা মারছে, আর যখন তওবার নিয়তে আল্লাহর কাছে ডাক দেয়া বলছে, ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে পর করেছে, আমার কাছের মানুষগুলি আমাকে পর করেছে, সমাজের মানুষগুলি আমাকে চোর বলেছে, সমাজের মানুষগুলি আমাকে ডাকাত বলেছে, সমাজের মানুষগুলি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তিরস্কার করেছে। সবার কাছ থেকে নিরাশ হইয়া অনুশোচনার দরজায় তোমার দরবারে ভিখারির মতো আমি হাত দুইটা বাড়ায় ধরেছি, আল্লাহ আমার জিন্দগির কোনো ন্যাক নাই, ওগো আল্লাহ, সবাই যখন আমারে তাড়ায় দিছে, আপনি কিন্তু আমারে তাড়ায় দিয়েন না। কি বলতেছে? সবাই যখন আমারে তাড়ায় দিছে, আমার বিবি আমারে তাড়ায় দিছে, সন্তান সন্ততি তাড়ায় দিছে, আমার বন্ধু বান্ধবগুলি সবাই চলে গেছে, কেউ আমার সাথে নাই, এমন এক মুহূর্তে আমি আপনার দরবারে হাত তুলে বলতেছি, ওগো আল্লাহ, আমার জিন্দগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আসতে দেরি করে ফেলছো। কি বলে? আল্লাহ বলতেছে, তুমি আসতে তো দেরি করছো, কিন্তু আমার রহমত তোমাকে আবৃত করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। সমাজের মানুষ তোমাকে তিরস্কার করতে পারে, মানুষ তোমাকে চোর বলতে পারে, মানুষ তোমাকে বেনামাজি বলতে পারে, মানুষ তোমাকে ডাকাত বলতে পারে, কিন্তু তুমি যখন আমার কাছে আসছো, আমি তোমাকে চোর বলবো না, ডাকাত বলবো না, তোমাকে তিরস্কার করবো না, তোমাকে ব্যভিচারিণী বলবো না, তোমাকে মদ পানকারী বলবো না। তুমি যখন অনুশোচার অনলে পড়ে যখন আমার কাছে হাত তুলেছো, আর আমি তো যার চুল পেকে যায়, দাড়ি সাদা হয়ে যায়, এমন মানুষকে দেখলে লজ্জাবোধ করি। অনুশোচনার দ্বারে যখন তুমি হাত পাতছো, আমি আল্লাহ তাআলা তোমার ওই হাতের দোয়াকে ফিরাইয়া দিতে এক মুহূর্ত দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিন্দেগি শেষ মুহূর্ত পর্যন্ত একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর আলামত প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা কি থাকে? বলেন কি থাকে? খোলা থাকে। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, দুনিয়াতে যারাই আসছেন, তাদের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা তালাশ করি, দেখা যায় তাদের জিন্দেগিতে শুধু চোখের পানি আর চোখের কি পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা যখন এই জমিনকে সৃষ্টি করলেন, কি করলেন? জমিনকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, জমিনটা তখন নড়াচড়া করতেছিল। কি করতেছিল? নড়াচড়া করে, টলমাটল, হালাদুলা করে। তো আল্লাহ তাআলা জমিনকে স্থির করার জন্য পাহাড়কে স্থাপন করলেন। পাহাড় যখন স্থাপন করছেন, তো জমিন এইবার টলমটল করা বন্ধ হয়ে গেছে।
কাঁপাকাঁপি করা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে জিগায়, ওগো আল্লাহ, আপনি যে এই জমিনটা যেটা টলমটল করতেছে, হালাদুলা করতেছে, এই জমিনটা আপনি স্থির করলেন পাহাড় গাইরা, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো বস্তু আপনার আছে কি সৃষ্টির ভিতরে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হলো লোহা। কি? পাহাড়ের চাইতেও শক্তিশালী বস্তু হলো লোহা। ফেরেশতারা আবার ডাক দেয়, কয়, ওগো আল্লাহ, এই লোহার চাইতে শক্তিশালী আর কোনো বস্তু কি আছে যে আপনি সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা ডাক দেয়, কয়, হ্যাঁ আছে। লোহার চাইতে শক্তিশালী বস্তু হলো আগুন। আগুনের শক্তি লোহার চাইতেও বেশি। দেখেন, আগুনের ভিতরে যখন লোহা দেওয়া হয় তখন লোহা কি হয়ে যায়? গলে যায়। লোহার চাইতেও আগুনের শক্তি বেশি। ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, এই আগুনের চাইতে শক্তিশালী আর কোনো বস্তু কি আপনার আছে যা আপনি সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হ্যাঁ আছে। বলে, সেইটা কি? আল্লাহ তাআলা বলেন, ওইটা হলো পানি। ওইটা কি? পানি। আগুনের চাইতে পানির শক্তি বেশি। আগুন যত বেশি হোক, আগুন যদি আগুনের উপরে যদি পানি ঢালা হয় তাহলে আগুন কি হয়ে যায়? ফেরেশতারা আবার ডাক দেয়া বলে, আগুনের চাইতে শক্তিশালী বস্তু হলো পানি। এই পানির চাইতে শক্তিশালী বস্তু আর কি আপনার সৃষ্টির ভিতরে আছে? আল্লাহ তাআলা বলে, হ আছে। ফেরেশতারা বলে, কি? আল্লাহ বলে, ওই আদম সন্তান যে এমন গোপনে দান করে, যে তার ডান হাতে কি দান করছে তার বাম হাতটা জানে না, ওই দানটা আগুন, পানি, লোহা, পাহাড় সব চাইতে বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম আল্লাহর রাসূল বলেন, অন্য রাওয়ায়াতে বলতেছেন, আরো একটি শক্তিশালী বস্তু আছে, যেটা হলো এই চোখের পানি। কি? চোখের পানি। আল্লাহর রাসূল বলতেছেন, আমি যখন দেখতেছিলাম জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত পতিত হইতেছে, জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত নিক্ষিপ্ত হইতেছে, অমনি দুনিয়াতে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে বিগলিত এক ফোঁটা অশ্রু এসে তার একটা ধাক্কা দিয়া জাহান্নাম থেকে বাহির করে আলাদা একটা জায়গায় দাঁড় করাইতেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলবেন, যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছে আমি দেখতেছি, এক ফোঁটা চোখের পানি আইসা তার একটা ধাক্কা মারলো, জাহান্নাম থেকে বাহির করে দিছে। চোখের পানির মূল্য এত। দুনিয়াতে যত নবী আসছেন, যত সাহাবায়ে কেরাম আসছেন, যারাই বড় বড় মনীষী ছিলেন, তাদের চোখে সব সময় পানি আর পানি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্রন্দন করছেন, সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটির সম্মুখে, তাইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি বেশি হবে। কি হবে? সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটির সম্মুখে, তাইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটির পাল্লা বেশি ভারী হবে। আল্লাহ রাসূল বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, সারা দুনিয়ার মানুষের কান্নার সম্মুখে, সারা দুনিয়ার মানুষের কান্না যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সম্মুখে রাখা হয়, তাইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হবে। আর যদি সারা দুনিয়ার মানুষ আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না একত্রিত করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সম্মুখে রাখা হয়, তাইলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হবে। কি হবে? কান্না। এবার সারা দুনিয়া আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সকলার কান্না যদি একত্রিত করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সামনে রাখা হয়, তাইলে সবার কান্নার চাইতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হবে। কি হবে? কিন্তু নবীরা ছিলেন মাসুম, যাদের কোনো কি ছিল না, গুনাহ ছিল। আমাদের নবী এত কান্না করছেন, কানতে 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 বিছানা ভিজে গেছে। কি হয়ে গেছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলায় ঘুম ভাঙছে, দেখে পায়ের নিচে ভিজা। পায়ের নিচে কি? ভিজা।
মনে মনে ভাবতেছে হয়তোবা পায়ের নিচে মশক ছিল, মশক থেকে পানি ঢাইলা পড়ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলায় ওইটা দেখে মশকের পানি পড়ে নাই, বরং আল্লাহর রসুলের চোখের মশক আল্লাহ তাআলা খুইলা দিছে। আল্লাহর রসুল কাঁদতেছে, কান্নায় কান্নায় চোখের পানিতে বিছানা কি হয়ে গেছে। এই জন্য আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে, গুনাহের আগুন আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। ছোট গুনাহ ছোট আগুন, বড় গুনাহ বড় আগুন। গুনাহের আগুন নিবানোর জন্য কিসের পানির প্রয়োজন? চোখের পানির প্রয়োজন। দুনিয়ার সব ইবাদতে নকল চলে না, কিন্তু একটা ইবাদতে নকল চলে, সেটা হলো দোয়ার ইবাদত। চোখের পানি আসে না, কিন্তু কি করেন? নকল করেন, কান্নার ভান করেন, কান্দার চেষ্টা করেন। কান্না আসে না, মুখের অঙ্গভঙ্গি কান্নার মতো করেন। আল্লাহর কাছে এইটাই পছন্দ। আল্লাহ ডাকতে বলবে, দেখো আমার বান্দা চোখে পানি নাই, কিন্তু কান্নার কি করতেছে? ভান করতেছে, কান্নার ভঙ্গি করতেছে। এইটাই আল্লাহর কাছে কি পছন্দ। আর তওবা যখন বান্দা করে, তখন বান্দার সাথে আল্লাহর একটা কি হয়? সম্পর্ক হয়। তওবা করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। তওবা করলে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহ তাআলা তওবা করলে খুশি হন। কেমন খুশি হন? কেমন খুশি হন আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ রসুল বলতেছেন, কেউ একজন বাহনে করে খাদ্য সামগ্রী লইয়া সফরে বের হয়েছে। সফরে বের হয়েছে, মাঝপথে গিয়ে এক বনের ভিতরে যখন গেছে, তখন তার ওই বাহনটা কি হয়ে গেছে? হারায় গেছে। ওই বাহনের ভিতরে খাদ্য সামগ্রী ছিল। বাহনটা অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও বাহন কোনো জায়গায় পাই নাই। ক্লান্ত পরিশ্রান্ত হইয়া সে একটা গাছের নিচে আইসা শুইছে। কিছুক্ষণ পর যখন সে উঠছে, শয়ন থেকে উঠা পড়ছে, দেখে তার চোখের সামনে তার বাহনটা দাঁড়ায় আছে খাদ্য সামগ্রী সহ। এখন এই ব্যক্তিটা এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার মুনিব। কি বলতেছি? আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আমি হলাম আপনার কি? প্রভু, আর আপনি হলেন আমার কি? মানে খুশিতে আত্মহারা হয়ে বলবে, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার কি? প্রভু। এইটা না বলে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে কি? আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার কি? একজন হারানো সন্তান মা যখন খুঁজে পায়, ওই মা যত খুশি হয়, এর চাইতো হাজার শত সহস্র গুণ বেশি খুশি হন আল্লাহ। কে খুশি হন? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আল্লাহর জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহ, আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার কে? তারে একটু দেখায় দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচাইতে বেশি কি করতেন? কথোপকথন করতেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার কে? আপনি একটু দেখায় দেন। আল্লাহ ডাক দেয়া বলতেছে, এই রাস্তা দিয়া সকাল সকাল যেই ব্যক্তিটা অতিক্রম করবে, সেই হলো তোমার উম্মতের সবচাইতে গুনাহগার। মুসা আলাইহিস সালাম সকাল সকাল রাস্তায় দাঁড়ায় আছে, ব্যক্তিটা দেখতেছে। কিছুক্ষণ পর দেখে একটা ব্যক্তি, ছোট্ট একটা মাসুম বাচ্চা কোলে লইয়া ওই রাস্তায় দিয়ে হাইটে যাইতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তারে দেখা সে ভাবতেছে, আমার উম্মতের ভিতরে এই সবচাইতে গুনাহগার। এইবার আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর জিগাইতেছে, ওগো আল্লাহ, আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার দেখাইলা, এখন আমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার বান্দাটাকে সেটাও একটু আমারে দেখায়া দাও। আল্লাহ তাআলা বলতেছে, মুসা, এই রাস্তা দিয়া তোমার পিছন দিয়া যেই লোকটা অতিবাহিত করবে, ওই লোকটাই হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার বান্দা। হযরতে মুসা আলাইহিস সালাম অধীর আগ্রহে বসে আছে, নেককার বান্দাটাকে দেখবে। সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, যেই লোকটা সে সকালবেলা দেখছে তার সম্মুখে রাস্তা দিয়ে হাঁটছে, ওই লোকটাই মুসা আলাইহিস সালামের পিছন দিয়ে হাঁটতেছে।
যেই লোকটা মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে হাঁটা সবচাইতে গুনাহগারের খাতায় নাম না খেলে কি করলো, সামনে দিয়ে হাঁটলো, ওই লোকটাই কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালামের পশ্চাৎ গমনে হাঁটা যাইতেছে সন্ধ্যাবেলায়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে, ও আল্লাহ, যেই লোকটারে আপনি কিছুক্ষণ পূর্বে সবচাইতে গুনাহগার হিসাবে আমারে দেখাইলেন, সামান্য কিছু ব্যবধানের মাধ্যমে আপনি আবার ওই লোকটারে সবচাইতে নেককার খাতার মানুষের নাম উঠায় দিলেন, এর হাকিকত কি? এইটা তো আমি বুঝলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, মুসা, এই লোকটা যখন তার এই সন্তানটারে লইয়া বনের ভিতরে ঢুকছে, বনের ভিতরে ঢোকার পরে তার সন্তানটা তার বাবাকে জিজ্ঞাসা করেছে, বাবা, এই বনটা, এই জঙ্গলটা কত বড়? বাবাই ডাক দেয়া বলে, এই জঙ্গলটা অনেক বড়। ছোট্ট বাচ্চা আবার বলতেছে, বাবা, এই জঙ্গলের চাইতে বড় আর কোনো বস্তু আছে? ছোট্ট বাচ্চা তার কথা শুনে তার বাবা বলতেছে, হ, এই জঙ্গলের চাইতে আরো বড় বস্তু আছে, সেইটা হলো এই আসমান। এই জঙ্গলের চাইতে শত সহস্র গুণ বড় হলো আসমান। ছোট্ট বাচ্চা আবার বাবারে জিজ্ঞাসা করে, বাবা, এই আসমানের চাইতে বড় কোনো বস্তু আছে? বাবা আবার উত্তর করে বলতেছে, হ, এই আসমানের চাইতে আরো বড় বস্তু আছে। বাবা বলতেছে, সেইটা হলো আমার গুনাহ হলো এই আসমানের চাইতে আরো অনেক বড়। এই আসমানের চাইতে আমার গুনাহ কি? অনেক বড়। ছোট্ট বাচ্চা আবার বাবারে জিজ্ঞাইতেছে, বাবা, তোমার গুনার চাইতে বড় কোনো বস্তু আছে? বাবা উত্তর করে বলতেছে, হ, আমার গুনাহের চাইতে শত সহস্র লক্ষ কোটি গুণ বড় হলো আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া। এই যে গুনাহের অনুশোচনা নিয়ে নিজেকে নগণ্য মনে করে সে যখন আমার রহমতকে সব চাইতে বড় মনে করছে, আমি তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন, তার জিন্দগির সমস্ত গুনাহ কি? এই জন্য একই ব্যক্তি তোমার সামনে গুনাহগার হইয়া গেছে, আবার যখন সে ফিরছে, আমি তারে গুনাহমুক্ত জিন্দগি দান করিয়া সবচাইতে নেককার খাতায়, নেককার মানুষের খাতায় তার নাম উঠায়। এই জন্য গুনাহ আমাদের দ্বারা হবে। আমাদের দ্বারা যদি গুনাহ না হইতো আমরা ফেরেশতা হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে আশার বাণী শোনায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি অন্তরে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, হতে পারে সে হাজারো গুনায় গুনায় জর্জরিত, 100 মার্ডারের আসামি, এরপরেও আল্লাহ তারে মাফ করে দিবেন। বুখারী শরীফের ভিতরে আসছে, বুখারী মুসলিম শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে 100টা মার্ডার করছে। কি করছে? 100টা খুন করছে। 100টা খুনের বোঝা মাথায় লইয়া এখন তার অনুশোচনা আসছে, সে তওবা করবে। কি করবে? তওবা করবে। তওবার জন্য বিভিন্ন মানুষের কাছে যায়, আমি তওবা করব, কেমনে কি করব জানতে চাই, বুঝতে চাই। সর্বশেষ একজন পাদ্রীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আমি এই রকম গুনাহের আসামি, আমি খুনি আসামি, আমার জিন্দগিতে শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেক আমল আমার জীবনে নাই, আমি তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবেন? পাদ্রী ডাক দেয়া বলতেছে, তুমি এত জঘন্য গুনাহ করেছো, মানুষ হত্যার গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো তোমার ক্ষমা করবে না। মানুষটি তাকেও নিজের রাগকে সম্ভ্রম করতে পারে নাই, নিজের রাগকে কন্ট্রোল করতে না পাইরা পাদ্রীকেও হত্যা করছে। কি করছে? পাদ্রীকেও কি আগে ছিল 99 খুন, এখন পাদ্রীর হত্যা করে কি করছে? 100টা পুরাইছে। কিন্তু তার ভিতরে গুনাহের আগুন জ্বলতেছে। তওবা করবে, কার কাছে যাবে? খুঁজতেছে। একজন মানুষ ডাক দিয়ে বলে, অমুক এলাকায় একজন আলেম আছে, তুমি তার কাছে যাও। যদি তার কাছে যাও, তোমার এই গুনাহের
তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না সঠিক ফয়সালা তুমি তার কাছে পাইবে। লোকটি এবার ওই গ্রামের দিকে রওনা হয়েছে, কিন্তু প্রতিমধ্যে আল্লাহ তাআলা তার মৃত্যুর ফয়সালা করেছেন। মালাকুল মউত তার সামনে হাজির। মালাকুল মউত কি তার সামনে হাজির। সে যখন বুঝতে পারছে আমার মউত নির্ধারিত, অনিবার্য, মৃত্যু আমার হবে, নিজের বুকটাকে ওই আলেমের গ্রামের দিকে ঝুলাইয়া দিছে। নিজের বুকটাকে ওই আলেমের গ্রামের দিকে ঝুঁকাইয়া দিয়া সে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। এমন মুহূর্তে দুই দল ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আসছে। তারে নিয়ে যাবে, রহমতের ফেরেশতা নিবে না, আযাবের ফেরেশতা নিবে। সংশয় দেখা দিচ্ছে। আল্লাহ তাআলার কুদরতি খেলা। আল্লাহ তাআলা ওই যে আলেমের গ্রামের দিকে সে যে সফরের জন্য রওনা হয়েছে, ওই আলেমের গ্রামটাকে তার দিকে সংকুচিত করে দিয়েছে। আর যে পাদ্রীকে হত্যা করে রওনা করেছে ওই গ্রামটাকে তার থেকে দূরে করে দিছে। কি করে দিছে? দূরবর্তী করে দিছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই মৃত্যু ব্যক্তির এখান থেকে তোমরা দুই জায়গা কি করো? মাফ করো। দুই জায়গা যখন মাফ করলো, লোকটি যে আলেমের কাছে তওবার জন্য যাইতেছে, ওই গ্রামটা ওই পাদ্রীর গ্রামের চাইতে আধ হাত কি হয়েছে? কাছে হয়েছে। এই যে আধা হাত কাছে হওয়ার কারণে আল্লাহ তাআলার ফয়সালা হলো তাকে রহমতের ফেরেশতা কি করবে? নিয়ে যাবে। সে তওবার জন্য বাহির হয়েছে, তওবা কিন্তু এখনো কি হয় নাই। তওবার জন্য বাহির হয়েছে, অনুশোচনার অনল তার ভিতরে জ্বলতেছে, কিন্তু প্রতিমধ্যে তার মওত হওয়ার কারণে সে তার নিজেকে আলেমের গ্রামের দিকে ঝুঁকায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এইটাই পছন্দ করার কারণে তার ব্যাপারে রহমতের ফেরেশতাদের ফয়সালা করছেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন বলেছেন। এজন্য আমাদের তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনই গুনাহ হবে তখনই কি করতে হবে? তওবা করতে হবে। আরো একজন ব্যক্তি ছিল যিনি তওবা করছেন, এমন খাঁটি তওবা করছেন, এই তওবাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন। এই লোকটার নাম ছিল হলো নাসুহ। কি ছিল? নাসুহ। এই যে আয়াতের মধ্যে নাসুহা, অনেকে বলে নাসুহা নামক ব্যক্তি। ব্যক্তি ঠিক আছে, কিন্তু এই আয়াতের দ্বারা ওই নাসুহা উদ্দেশ্য। এখানে নাসুহ মানে, নাসুহা মানে হলো খাঁটি অন্তরে কি করা? তওবা করা। আর আমি যেই ব্যক্তির নাম বলতেছি ইনি হলো ভিন্ন ব্যক্তি, ওনার নাম হলো নাসুহা। তো এই ব্যক্তিটা দেখতে ছিল মেয়েদের আকৃতি, মেয়েদের মতন চেহারা ছিল, কিন্তু সে পুরুষ ছিল। কি ছিল? পুরুষ ছিল। এই যে গত কয়দিন আগে বাংলাদেশে একটা জরিপ হয়েছে, সুদর্শন পুরুষ। আপনারা অনেকে দেখছেন। কি পুরুষ? বাংলাদেশের মধ্যে সবচাইতে সুদর্শন পুরুষ। ওই দেখতে পুরুষ হইতে পারে, মানে ভিতরগত পুরুষ হইতে পারে, কিন্তু আর চেহারায় পুরুষ বলে না। যারা দেখছেন জানেন চেহারায় কি বলে না, পুরুষ বলে না, আবার বলে সুদর্শন। তো দুনিয়াতে কত সুন্দর সুন্দর মানুষ আছে, এগুলি থুইয়া তারে কি করছে? সুদর্শন পুরুষ বানাইছে। তা সে বেটা মানুষ, কিন্তু দেখতে কি মেয়ের মতো। এই নাসু সেও ছিল বেটা মানুষ, কিন্তু দেখতে ছিল মেয়ের মতো। মেয়ের মতো থাকার কারণে সে শাহী মহলে চাকরি পাইল। কি পাইল? শাহী মহলে চাকরি পাইল, এবং সেখানে তার দায়িত্ব ছিল শাহী হাম্মামখানার দায়িত্ব ছিল, মানে গোসলখানার দায়িত্ব ছিল। ওখানে ওই শাহী মহলে যত মেয়েরা ছিল ওই হাম্মামখানায় গোসলখানায় গোসল করত, আর সে ওই দায়িত্ব ছিল। কিন্তু সে তো পুরুষ মানুষ। যখন এই হাম্মামখানায় মেয়েরা গোসল করত, একদিন দুই দিন করতে করতে সে অপকর্মের মধ্যে কি হয়েছে? লিপ্ত হয়ে গেছে। একদিন দুই দিন তিন দিন অপকর্ম করে, তওবাও করে। কি করে? অপকর্ম করে, তওবাও করে। কিন্তু তার এই গুনাহটা এত বেশি হয়েছে, একদিন সে চিন্তা করলো আমার একটা খাঁটি তওবা করা দরকার। এমন চিন্তা ভাবনা করে সে এক সাধকের কাছে গেল, দরবেশের কাছে গেল।
যাওয়ার পর তার সব বৃত্তান্ত খুলে বলল, আমার তওবা করা প্রয়োজন, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন খাঁটি দিলে তওবা করতে পারি। দরবেশ তার জন্য দোয়া করেছেন। নাসুহা এবার চলে আসছেন বাড়িতে, শাহী মহলে আসছে। আল্লাহ তাআলা ওই দরবেশের দোয়া এমন ভাবে কবুল করছেন, হঠাৎ করে একদিন বাদশার মেয়ের গলার হার কি হয়ে গেছে, হারায় গেছে। আরো যত সেবিকারা আছে গোসলের দায়িত্বে, সবাইরে একত্রিত করে সবার কাছে তল্লাশি করা হইতেছে কার কাছে এই গলার হারটা আছে। এখন নাসু সে মনে মনে চিন্তা করতেছে, এইবার তো আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। আমি তো পুরুষ মানুষ, যখন তারা কি করবে, সার্চ করবে, যখন তারা তল্লাশি চালাবে, আমার তো সব কিছু কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমাকে তো ধরে ফেলবে, আমি পুরুষ মানুষ, আমার মৃত্যু অনিবার্য। এখন সে আল্লাহর কাছে তওবা করে, ওগো আল্লাহ, আজকে যদি আমি এই কঠিন মুহূর্ত থেকে যদি বাইসা যাই জিন্দেগিতে, আর কোনোদিন এমন অপকর্ম করব না। অনুশোচনায় তার মুখ দিয়া বাহির হইতেছে, ওগো আল্লাহ, এমন যদি হতো আমার মায়ে আমাকে জন্মই না দিত। কি অনুশোচনা, এমন একটা শর্মিন্দা, এমন একটা লজ্জাবোধ তাকে আক্রমণ করছে। সে বলতেছে, এমন যদি হয়তো আমার মা আমাকে জন্মই দেয় নাই, এমন যদি হয়তো কোনো বাঘ এসে আমাকে খেয়ে ফেলতো, ওগো আল্লাহ, এমন যদি হয়তো আমার সামনে মাটি ফাঁক হয়ে গেলে আমি মাটির ভিতর ঢুকে যাব, কেউ আমাকে তল্লাশি করতে পারবে না। এমন অনুশোচনা লইয়া যখন আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ, আজকে আমি যেই মুসিবতের ভিতরে পড়ছি, এই মুসিবত থেকে যদি আপনি আমাকে হেফাজত করেন, এরপর থেকে আমার জিন্দগিতে আর কোনোদিন গুনাহের কাজ করব না। এমন অনুশোচনা নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, তো বেহুশ হয়ে পড়ে গেছে। টেনশনে কি হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই মনে করছে বেহুশ হয়ে পড়ে গেছে, ভয়ে সেই মনে হয় কি, সেই মনে হয় হাতটা কি করছে, নিচে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলার কুদরতে বাদশার মেয়ে যেই গলার হার হারিয়ে গেছে, অন্য একটা জায়গা কি করছে, খুঁজা পাইছে। তার কাছে তল্লাশি করার আগে অন্য জায়গায় কি করছে, খুঁজা পাইছে। নাসুহ যখন জ্ঞান ফিরছে, এইবার ওই রাজমহল ছেড়ে দূরে চলে গেছে। কি করছে, দূরে, অনেক দূরে চলে গেছে। পরবর্তীতে তার মেয়ে তার কাছে আবার যখন খবর পাঠাইলো, সে বলল যে আমার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব। এই যে নাসুহ নামক ব্যক্তিটা, সে যে তওবা করছে খাঁটি অন্তরে, খাঁটি দিলে, এই তওবাটা কবুল করছেন কে বলেন, আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের জিন্দগিতে গুনাহ আছে, গুনাহ হবে, কিন্তু গুনাহের উপর যদি আমরা অটল থাকি তাহলে আমাদের কপালটা পুড়বে। আর যদি ওই গুনাহের অনলে পুড়ে আল্লাহর কাছে যদি আমরা কি করতে পারি, তওবার জন্য চোখে দুফোঁটা অশ্রু ঝরাইতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জিন্দগির গুনাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করা দরকার, কি দরকার না বলেন, কি দরকার না বলেন, তওবা করা দরকার। জিন্দগির হিসাব যদি আমরা মিলাইতে যাই, তাহলে দেখব ইবাদতের চাইতে গুনাহ আমার আপনার জিন্দগিতে বেশি। ইবাদতের চাইতে কি, গুনাহ আমাদের অনেক বেশি, কিন্তু আমরা গুনাহের উপরে অটল থাকি, ওই গুনাহের উপর তওবা করি না। যতবার গুনাহ হয় ততবার অন্তরের ভিতরে কালো দাগ পড়তে থাকে। কি থাকে, যতবার গুনাহ হয় ততবার কি পড়ে, কালো দাগ পড়ে। আর গুনাহের সাথে সাথে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার ওই তওবাকে কবুল করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আল্লাহ আবার কবুল করে। অন্য হাদিসের মধ্যে আসছে, একজন গুনাহ করে, তওবা করে, আল্লাহ তাআলা বলে, সে কি জানে যে তার একজন রব আছে? সে কি জানে সে যদি গুনাহ করে জাহান্নামে তাকে নিক্ষিপ্ত হইতে হবে? সে কি জানে গুনাহ করলে তার এই গুনাহকে ক্ষমা করেনেওয়ালা একজন আছে, তিনি হলেন আল্লাহ। এমন যখন তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহকে কি করেন, মাফ করে দেন। আবার করে আল্লাহ তাআলা একই কথা আবার বলেন, আবার ক্ষমা করেন, আবার কি করেন। এই জন্য বান্দা যত তওবা করে, আল্লাহ তাআলার তত প্রিয় বান্দা হয়। এই জন্য কখনো কখনো তওবা করলে আল্লাহ তাআলা বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়, আবার কখনো কখনো ইবাদত করেও বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। এখন কইবেন
এটা আবার কেমনে সম্ভব? গুনাহ তো এটা কালো পাথর, গুনাহ করলে কখনো মানুষ আল্লাহর নিকটবর্তী হয়? আর ইবাদত এটা নূর, একটা আলো, এইটা কইরা আবার মানুষ আল্লাহ থেকে কেমনে দূরে সরে যায়? কেমনে দূরে সরে যায়? আর গুনাহ করলে, তওবা করলে আল্লাহর নিকটবর্তী হয়। বনি ইসরাইলের দুইজন কি ছিল? ব্যক্তি ছিল। দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল খুব ইবাদত গুজার বান্দা। কি ছিল? ইবাদত গুজার বান্দা। আর আরেকজন ছিল গুনাহগার। এই গুনাহগার ব্যক্তি একদিন রাস্তা চলতেছে, দেখে এক জঙ্গলের ভিতরে এই লোকটা ইবাদত গুজার বান্দা, সে ইবাদত বন্দি করতেছে, তার মাথার উপরে মেঘ ছায়া হয়ে আছে। কি হয়ে আছে? মেঘ ছায়া হয়ে আছে। তো এখন সে চিন্তা করতেছে, হাই রে, সে ইবাদত বন্দেগী করার কারণে আসমানের মেঘ তার মাথার উপরে ছায়া দিয়ে আছে, আমিও তার কাছে যাই, যে একটু উপকৃত হই। এই লোকটা যখন তার কাছে গেছে, গুনাহগার, তখন তাকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তিরস্কার করেছে, চলে যাও, চলে যাও, তুমি তো ইবাদত বন্দি করো না, তোমার এখানে কোনো কি নাই। আমাদের ভিতরেও কিন্তু আছে এমন। আমরা নামাজ পড়ি, একজন নামাজ পড়ে না, কিন্তু তার ব্যাপারে আমরা খুব শক্ত কথা, মুখে নামাজই পড়ে না, নামাজ নাই, রোজা নাই, এই নাই, সেই নাই, এরকম কথা বলি কি বলি না বলেন? তো এই লোকটাও এরকম তুচ্ছ তাচ্ছিল্য যখন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হালাতকে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করে দিয়েছেন মানে তার আমল করার কারণে সে জিন্দেগিতে যত ইবাদত বন্দি করছে, যত আমল করছে, সব আমলকে আল্লাহ তাআলা জিরো বানায় দিয়েছেন। কি করছেন? সব আমলকে বিনষ্ট, জিরো করে দিয়েছেন। এবং এই লোকটা যে গুনাহগার ছিল, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে একবারে পুত পবিত্র করে দিয়েছেন। এখন বলেন তো, এই দুইজনের মধ্যে সবচাইতে লাভবান কে হলো বলেন? গুনাহগার ব্যক্তি, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করলেন। আর নেককার বান্দা নেক আমল করছে, কিন্তু অহংকার করার কারণে, আরেকজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ তাআলা তার সব আমলকে বিনষ্ট করে জিরো করে দিয়েছেন। যার জিন্দেগির গুনাহ মাফ হইল, সেই সবচাইতে লাভবান হইল। এই জন্য আমার ভাইরা, ইবাদত সাথে সাথে তওবা, গুনাহ, তওবা, যখন তওবা করবে বান্দা আর আল্লাহর সাথে একটা সম্পর্ক কি হবে? স্থাপন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যত গুনাহ তুমি করেছো, যত অন্যায় করেছো, যত পাপাচার করেছো, সমস্ত পাপাচার থেকে অনুশোচনা নিয়ে তুমি আমার কাছে একবার খালি বলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।